বাতিল ঈমান কাফের কুফর আর একটা হচ্ছে ইত্তেবা। বাড়িতে খুব আয়াতের দিকে তাকাবেন, উলামায়ে কেরাম থাকলে তো বুঝবেন। এখানে শব্দ আছে মোট 5টা। এই শব্দগুলো বলার পর আল্লাহ বলছেন কি, কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাস আমসালাহু। আল্লাহ মানুষদেরকে এইভাবে উদাহরণ দিয়ে দিয়েই বোঝায়। ভাষাটাও কার? আল্লাহ। কাযালিকা এমনি করে ইয়াদরিবুল্লাহু লিন-নাস, আল্লাহ মানুষদেরকে বুঝান আমসালাহুম, দৃষ্টান্ত দিয়ে দিয়ে। তার মানে এখানে কি আছে? দৃষ্টান্ত আছে। যদি আল্লাহ বললেন আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝান, তাহলে এই আয়াতের ভিতরে কি আছে? দৃষ্টান্ত আছে। জবান খুলতে হবে, দৃষ্টান্ত আছে। শব্দ কয়টা? ঈমান, কুফর, হক, বাতিল, আরেকটা হলো কি? ইত্তেবা। এখন এই 4টার সাথে 5টার সাথে কার সাথে কার মিল আমাকে দুজন বলতে পারবে? মানে কোনটার সাথে কোনটার মিল? হকের সাথে কামিল, কার সাথে কোনটা? আমি সেটা বলছি। হকের সাথে ঈমান, আর বাতিলের সাথে কুফর। এই আমার ভাই বলছেন হকের সাথে ঈমান, আর কাফেরের সাথে বাতিল। এই 4টে শব্দ মিলেছে কে? কোন হুজুর না, এমন কি নবীর হাদিস না, কিন্তু এটা সরাসরি কোরআন। হকের সাথে ঈমান, আর কুফরের সাথে কয়টা গেল? ছেলে থাকলো কয়টা? সেটা কি? ইত্তেবা। ইত্তেবা মানে কি? অনুসরণ নাকি গান গাওয়া মুখ দিয়ে? ইত্তেবা মানে কি? উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, খুব গভীরভাবে খেয়াল করুন। উলামায়ে কেরাম বুঝলে অনেককে বুঝাতে পারবে। আর সরি, এখানে আমার সামনে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী করেন, এরা উলামাদের মতো বোঝেন। এজন্য আপনাদের কাজে লাগবে দাওয়াতের ময়দানে। এখানে আল্লাহ কি বললেন? যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা। নিশ্চয়ই যারা কাফের তারা অনুসরণ করে বাতিলের। নিশ্চয়ই যারা কাফের তারা অনুসরণ করে বাতিলের। এরপরে কি বললেন? ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। আর যারা ঈমানদার তারা অনুসরণ করে হকের, যেটা তার রবের থেকে আসছে। আল্লাহ এভাবে উদাহরণ দিয়ে বুঝান। তাহলে আল্লাহ এখানে বললেন নিশ্চয়ই যারা কাফের তারা অনুসরণ করে কিসের? বাতিলের। আর যারা ঈমানদার তারা অনুসরণ করে কিসের? আমি কি ব্যাখ্যা করতেছি না অনুবাদ? অনুবাদ, ব্যাখ্যায় যাবো না, অনুবাদের ভিতরে সব আছে। নিশ্চয়ই যারা কাফের তারা অনুসরণ করে বাতিলের, আর যারা ঈমানদার তারা অনুসরণ করে কিসের? হকের। তাহলে কে ঈমানদার আর কে বেঈমান? এটা কি মুখ দিয়ে হবে না ইত্তেবা দিয়ে হবে? সবার জবান খুলতে হবে ভাই, কারণ আমাদের সমাজে ভুল কথা আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থ বোঝে না, মানে না, কিচ্ছু করে না, কোরআন বিরোধী, কালেমা বিরোধী, সে কিসের ভোট দিবে? ঈমানদার। এটা কোরআন বলছে, এটা কোনো হুজুরের বক্তব্য না। লা ইলাহা ইল্লাল্লাহর হাদিসের ব্যাখ্যা ওমর দিছিল আবু হুরায়রা, তাই না? যখন এই হাদিস বলছিল ধাক্কা মারা নাই, বুক পাইছে। তো আল্লাহ বলছেন এখানে ঈমান আর কুফর, এটা মানদণ্ড হচ্ছে ইত্তেবা। মানদণ্ড কি? ইত্তেবা। যদি ইত্তেবা না থাকে মুখের গপ্প করো কি নাই? দাম নাই। আপনার ইত্তেবা থাকতে হবে। হ্যাঁ, ইত্তেবা করতে গিয়ে কম হইতে পারে, বেশি হইতে পারে, ভুল হইতে পারে, সে ঠিক আছে। তাহলে নিশ্চয়ই যারা কাফের তার অনুসরণ করে কিসের? বাতিলের। আর নিশ্চয়ই যারা ঈমানদার তার অনুসরণ করে কিসের? এখন বড় একটা প্রশ্ন, হক কাকে বলে, বাতিল কাকে বলে? এটা হলো মেন কথা। হক কোনটা? এটা আপনি বললেন যে হকের অনুসরণ করবে সে ঈমানদার, আর যা বাতিল অনুসরণ করবে সে কাফের। শব্দটা কার? আল্লাহ। আল্লাহ, এটা কোনো হুজুরের না। কারো যদি গায়ে লাগে সরি। এখন আপনাকে জানতে হবে হক কাকে বলে, বাতিল কাকে বলে। এটা আমরা হাদিস থেকে নেব না। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে হক কাকে বলে আল্লাহ বলছেন। ওখানে কি বলছেন? ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক। মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল হলো ওটাই তার রবের পক্ষ থেকে হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে ওইটাই কি হক। খেয়াল করুন, আমি আয়াত বুঝাই। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, এর দ্বারা দুনিয়ার ইহুদিরা আছে এর ভিতরে, দুনিয়ার খ্রিস্টানরা আছে এর ভিতরে। কেন? তারা আল্লাহর প্রতি ঈমান আনছে না, নেক কাজ তারা করছে না, মুসা আলাইহিস সালাম ঈমান আনছে না, ঈসা আলাইহিস সালাম ঈমান আনছে না তারা। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কথার ভিতরে কারা আছে? দুনিয়ার মুসলমানরা আমরাও আছি, ইহুদিরাও আছে, খ্রিস্টানরাও কি আছে। কিন্তু আল্লাহ এরপরে কি বললেন? ওয়া আমানু বিমা নাযালা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যেটা নাযিল হয়েছে তার উপর ঈমান আনা লাগবে। ইহুদিরা আনছে নাকি? না। খ্রিস্টান আনছে নাকি? না। খ্রিস্টানরা বাদ, ইহুদিরা কি বাদ। শুধু থাকলো কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করছে? যেইটা নাযিল হয়েছে সেইটার উপর ঈমান আনছে। ভাই, অনেক গভীর কথার ভিতরে। যখন আল্লাহ বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যেটা নাযিল হয়েছে ওয়া হুয়াল হক, সেটাই হক। এই কথা দ্বারা তাওরাত বাতিল, এই কথা দ্বারা ইনজিল বাতিল, এর দ্বারা জাবুর বাতিল। কি বলেন? এখন যদি তাওরাত মানে না, ইমানদার না, যে জাবুর মানে না, তাওরাত কি বলে? ইনজিল যদি মানে বাতিল। হ্যাঁ, ঈমান আনতে হবে, এগুলো আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছিলেন। আমি আপনাদের একটু মনোযোগ দিয়ে একটু ভাবুন তো, আল্লাহর কিতাব তাওরাত বাতিল, কোরআন আসার পরে। আল্লাহর কিতাব ইনজিল বাতিল, কোরআন আসার পরে। আল্লাহর কিতাব জাবুর বাতিল, কোরআন আসার পরে। মুসা বাতিল, ঈসা বাতিল, দাউদ বাতিল, মুহাম্মদ আসার পরে। কথা কি ঠিক? যেখানে কোরআন আসার পরে তাওরাত চলে না, ইনজিল চলে না, জাবুর চলে না, আল্লাহর কিতাব, সেখানে মানুষের বানানো আইন কানুন মানুষ মানে না। এই কথাটা আমাদের মাথায় ঢোকে না। এর কাছে বিক্রি হয়, এর ধরে থাকে। যেখানে কোরআন আসার পরে তাওরাত বাতিল, ইনজিল বাতিল, জাবুর বাতিল, সেখানে কিসের জাতীয়তাবাদ? কিসের ধর্মনিরপেক্ষবাদ? সেখানে কিসের সমাজতন্ত্র পুঁজিবাদ? শয়তানের জায়গা হয় না। তাওরাত আল্লাহর কিতাব বাতিল, ইনজিল আল্লাহর কিতাব বাতিল, জাবুর আল্লাহর কিতাব বাতিল, সেখানে মানুষের বানানো কোন তন্ত্র প্রশ্নই আসে না। আল্লাহ এখানে বললেন মুহাম্মাদের উপরে যে নাজিল হয়েছে ওটাই হক। তাহলে বাতিল কোনটা? যেটা মুহাম্মাদের উপরে নাজিল হয় নাই ওটাই বাতিল। বিনা দলিলে ওটা কি? এটা ডেকোরেশন, আপনার স্লোগান, আপনার যত সুন্দর স্লোগান হোক না করুন, না, ওটা বাতিল। এটা মুহাম্মাদের উপরে নাজিল হয় নাই, ওটা বা সবাইকে বলতে ওইটা কি? এটা জাতীয়তাবাদের নামে হোক, ধর্মনিরপেক্ষবাদের নামে হোক, সমাজতন্ত্র পুঁজিবাদের নামে হোক, হুজুরদের বানানো সুফিবাদের নামে হোক, ওটা বাতিল। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে ওটাই হক। এটাকে আমি বললাম না, কোরআনে আছে। আল্লাহর বলার স্টাইল উলামারা বুঝবেন। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক। দেখছেন বলার স্টাইল দেখি, স্টাইলটা কার? আল্লাহ। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে ওইটাই হক। অনুবাদটা কিন্তু স্টাইলই হতে হবে। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে ওইটাই হক, বাকি সব কি? এখন আপনি যদি ডানে তাকান, তাহলে কোরআন হচ্ছে হক, আল্লাহর আইন হচ্ছে হক, মানুষের বানানো আইন, তন্ত্র মন্ত্র সব বাতিল। তাকান ডানে বামে, নামাজি, হাজি, মুসল্লি, ইমাম সব পর্যন্ত অনেক বড় বড় দেশের উলামারাও বাতিলের অনুসরণ করছে না? নাম বলবো? কয়জনের নাম শুনবেন আপনি? আপনারা দেখছেন, আমরাও দেখছি, কিচ্ছু করার নাই। কিন্তু উলামা তো আমার দলিল নয়, শায়েখ আমার দলিল নয়, আমার দলিল হলো কোরআন এবং সুন্নাহ। তাহলে এখানে আল্লাহ পাক কয়টা শব্দ বললেন? পাঁচটা। এখানে মানদণ্ড রাখা হয়েছে কাকে? ইত্তেবা। এই যে আমার ভাইজান বলতেছেন সুন্দর করে, ইত্তেবা হচ্ছে মানদণ্ড। ইত্তেবা যদি হকের হয় আপনি ইমানদার, ইত্তেবা যদি হয় বাতিলের, আল্লাহর ভাষায় আপনি কাফের। আমার উপরে রাগ করেন না ভাই, যদি দরকার হয় কোরআন বাড়িতে খুলে দেখেন না। হকের অনুসরণ করলে
ইমানদার, বাতিল অনুসরণ করলে কাফের। আর হক হলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, যেটা মুহাম্মাদের উপর নাজিল হয় না ওরে কি বাতিল। এখন আপনি তাকান ছাড়ার গানে পাবে হাজী সাহেব, মুসল্লি সাহেব, মেলা সাহেব আছে যারা কি বাতিলের কি করছে, অনুসরণ করছে না, বাতিলকে বিজয়ী করার জন্য জীবন দিতেছে। আছে না এরকম? আমরাও আছি অনেকে বাতিলকে বিজয়ী করার জন্য আমার সময় শ্রম দিচ্ছে না, কি বলেন দিচ্ছি না? তাকান তাহলে এখানে আমরা যে এখান থেকে ভূমিকাতে যে কথাটি পেলাম, আপনাকে যদি ইমানদারের ঘোষণা করতে হয় আপনাকে অনুসরণ করতে হবে হকের, আপনাকে অনুসরণ করতে হবে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, তার মানে সেটা কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন হচ্ছে অরিজিনাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ব্যাখ্যা। এই দুইটার সমন্বয় হচ্ছে আমাদের কি অনুসরণ করতে হবে। এই দুইটার অনুসরণ করলে আমি কার অনুসরণ করলাম? আল্লাহর অনুসরণ করলাম, হকের অনুসরণ করলাম। এছাড়া আপনি যত সুন্দর স্লোগানি দেন, যত সুন্দর মানবতাবাদী হন, যত সুন্দর আপনি দেশপ্রেমিক হন না কেন, আপনি অন্তত যাই হোক ইমানের সাথে আপনার কোনো কি নেই, সম্পর্ক নেই। এখন আসুন আমরা 105 নম্বর সূরায় গেলাম। কোন জায়গা? সূরা মুজাদালা। ওখানে আছে এক আয়াতের ওখানে আলোচনা। এই 22 নম্বর আয়াতের ভিতরে শুরুতে 3টে শব্দ আছে। কয়টা? কথা বলেন। 3টে জিনিস আছে। একটা হলো আল্লাহ, আর হলো হাদুল্লাহ রাসূলা। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এটা একটা। আরেকটা কি? ইউহাদুন মান হাদাল্লাহ রাসূলা। এই দুইটা মাঝখানে একটা শব্দ আছে, ওটা মাপতে হবে। ওখানে মাপবেন কি দিয়ে? ইত্তেবা। ওখানে মাপবেন কি দিয়ে? কথা বলেন না, জবান ফেলেন না ভাই। ওখানে মাপবেন কি দিয়ে? এখানে মাপবেন কি দিয়ে? সেটাও মাঝখানে আছে। ওখানেও মাঝখানে, এখানেও কি? ওখানে 5টা, এখানে 3টা। একটা হলো ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একটা। আরেকটা হলো মান হাদাল্লাহ ওয়া রাসূলা। এই দুইটা মাঝখানে একটা শব্দ আছে, সেই শব্দটা কি শুনবেন? মাঝখানে শব্দটা শুনবেন? কে কে শুনবেন? হাত তুলে দিন। এই মসজিদের ভিতরে বাইরে শুনবি না নাকি? আওয়াজ জানা ওইদিকে শোনে নাই, আমরা এই বুঝে নাই। বলতেছি মাঝখানে শব্দটা কে কে শুনতে চান তাদের হাত তুলতে বলছি। সেটা হচ্ছে ইউয়াদুন, মুফাআলার সিগা, বাবে মুফাআলার থেকে। অর্থ হলো অন্তরটা ঝুঁকে পড়া, অন্তরটা ঝুঁকে পড়া, অন্তরটা কাইট হওয়া, একটু কি হওয়া, কাইট হওয়া, ঝুঁকে পড়া। বুঝেন তো? ইউয়াদুনা, ভালোবাসার দিক থেকে ঝুঁকে পড়া, ভালোবাসা। দেখেন যদি কারো বউ থাকে দুইজনে তো ভালোবাসবেন নাকি? সমান সমান হয়? কথা বলে আমরা তো করি নি, বুঝবো কেমনি? যারা দুইটা করছে তারা ছাড়া বলতে পারি নি, তবে বুঝা যায়। বউ যদি দুইটা হয়, দুইটাকেই ভালোবাসবেন সমান সমান, না একটু ঝুঁকে যায়? কথা একটু ঝুঁকে যায় না? একটু ঝুঁকে যায়। এই ওয়াদুনা, ভালোবাসায় ঝুঁকে পড়া। তাহলে গ্রুপ কয়টা? হাত দিয়ে দেখান, গ্রুপ কয়টা? দুইটা। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে নবী, আপনি পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, এই লোকদেরকে দেখবেন না। কি দেখবেন না? ঝুঁকে পড়ে। কি পড়ে? ঝুঁকে পড়ে, ভালোবাসায় ঝুঁকে পড়ে। কার দিকে? মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। যে আল্লাহ বিরোধী, যে রাসূল বিরোধী, তার অন্তর ঝুঁকে পড়বে না। বুঝা গেছে? যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, তার অন্তর ঝুঁকে পড়বে না। কার দিকে? যে আল্লাহ বিরোধী, যে রাসূল বিরোধী। কথা কি বোঝা গেল? যে আল্লাহ বিরোধী, যে রাসূল বিরোধী, তার দিকে মনটা ঝুঁকে পড়বে না। সে আল্লাহ বিরোধী লোকটা যদি ওয়ালাউ কানা আবাউহুম, তাদের বাপদাদা হয়, আও আবনাহুম, তাদের সন্তান, ছেলে পেলে নাতিপুতি হয়, আও ইখওয়ানাহুম, ভাই ব্রাদার হয়, আও আশিরাতাহুম, আত্মীয় স্বজন হয়। আল্লাহ এখানে সিরিয়াল দিয়েছেন কয়টা? 4টা। আল্লাহ বিরোধী যদি বাপদাদা হয়, আল্লাহ বিরোধী যদি সন্তান নাতিপুতি হয়, আল্লাহ বিরোধী যদি ভাই ব্রাদার হয়,
আল্লাহ বিরোধী যদি আত্মীয় স্বজন হয় তাদের দিকে অন্তর ঝুঁকে পড়বে না। যাদের ঝুঁকবে না তারা হচ্ছে ইমানদার। যাদের ঝুঁকবে, বেঈমান বলতেছি না আমরা, আল্লাহ বলছেন এটা শব্দ, সেটা বলবো। যাদের অন্তর আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, বাপমার দিকে ঝোঁকে না, সন্তানের দিকে ঝোঁকে না, ভাইয়ের দিকে ঝোঁকে না, দলের দিকে ঝোঁকে না, আত্মীয় স্বজনের দিকে ঝোঁকে না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছে। আল্লাহ ঈমানকে কি করছে? কাতাবা। উলাইকা, এরাই হলো তারা, কাতাবা ফি কুলুবিহিম, আল্লাহ লিখে দিয়েছেন তাদের অন্তরে কি? ঈমানকে লিখে দিয়েছে। তার মানে হলো যারা আল্লাহর বিরোধী, রসুল বিরোধী, বাপ মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সন্তানের দিকে যদি ঝুঁকে পড়ে তাদের অন্তরে আল্লাহ ঈমানকে লিখে দেয় নাই। ঈমানকে লিখে দেয় নাই। আমাদের ঝুঁকে না? এই যে সামনে যদি নির্বাচন আসে, যে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, সে আপনার আত্মীয় হয়, আপনার দলের নেতা হয়, আপনার দলের লোক হয়, আপনার অন্তর যদি ওদিকে ঝুঁকে পড়ে সে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, তাহলে আপনার অন্তরে কি ঈমান আল্লাহ লিখে দিয়েছে? এই ওয়াজকার এক খাই যাওয়ার সময় নাই, আধা ঘন্টার সময় দিয়েছে, কতক্ষণ আছে আল্লাহ জানে, টাইম অল্প। এখন দেখেন আল্লাহ লিখে দিছে, আল্লাহ লিখে দিছে। আর যারা আল্লাহ দেখাটা প্রশ্ন আসবে, আল্লাহ বিরোধী কারা, রসুল বিরোধী কারা, ওরে আসতেছে সামনে, হেডলাইন গুলো বুঝুন। আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারা, সে যদি বাপ হয়, সে যদি ভাই হয়, সে যদি সন্তান হয়, সে যদি আত্মীয় হয়, এই চারটা শব্দ কার? এদের যদি অন্তিকে ঝুঁকে যায়, আল্লাহ এদের অন্তর ঈমানকে লিখে দেয় নাই। তাদের অন্তর ঝোঁকে না, তাদের অন্তর ঈমান লিখে দিচ্ছেন কে? এখন মনে করেন আপনি তো ঈমানদারের সাইনবোর্ড, ড্রেস আপ, মসজিদ, মাদ্রাসা, হুজুর, হজ, মক্কা, মদিনা, কিন্তু অন্তর ঝুঁকে যাওয়ার কারণে আপনার অন্তরে ঈমান লেখা নাই। দুনিয়াতে আপনি মুসলমানদের মসজিদ পাবেন, দুনিয়াতে আপনি মুসলমানদের গোরস্থান ঠিক পাবেন, কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে আপনার নাম কি ঈমানদারদের তালিকায় আছে? আল্লাহ এখানে বলছেন কাতাবা ফি কুলুবিহিম ঈমান। এরকম গুণাবলী যাদের হবে তাদের ব্যাপারে ঈমানকে আল্লাহ লিখে দিয়েছে। যাদের এরকম নাই, লেখে নাই, তাহলে কিয়ামতের দিন হাজির হবে কি? যাদের লেখা আছে তারাই তো ঈমানদার হিসেবে, আর যাদের লেখা নাই, এটা কি জটিল কথা? যাদের লেখা আছে তারা ঈমানদারদের সুযোগ সুবিধা পাবে, যাদের লেখা নাই ওরা সুযোগ সুবিধা পাবে। যতই কর আমি হাজি সাহেব, আমি সভাপতি সাহেব, আমি সেক্রেটারি সাহেব, আমি হুজুর সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, না, অন্তরে লেখা আছে কিনা? এর ঘটনা শুনবেন। ঈমান কাকে বলে? টাকা। বদরের যুদ্ধে কাফেররা গ্রেপ্তার হয়েছেন নেতারা। এই কাফেরদের নেতাদের মধ্যে একজন নেতা ছিল হযরত মুসাব ইবনে উমাইরের আপন ভাই। তাফসীরুল কোরআনের ভিতর দেখবেন এটি মুসাব ইবনে উমাইরের আপন ভাই, সেও কি হয়েছে? বন্দী হয়ে আসছে কার কাছে? মুসলমানদের কাছে আসছে। মসজিদে নববীতে বাইন্ধে রাখছে সব করায়। তাকে মুসাব ইবনে উমাইর মসজিদে নববীতে বসে আছে, তার সামনে তার বাইরে এক জায়গা বাঁধতেছে, দেখতেছে। মুসাব ইবনে উমাইর চিল্লায় বলতেছে, ওরা শক্ত করে মার। কথা বল, আপনি কি বলতেছে? আপন ভাই বলছে বান, ওরা শক্ত করে মার। ওর বাপ মার মেলা টাকা পয়সা আছে। ওর বাপ মা মানে কি? মুসাইবের বাপ মানে আপন ভাই, রক্তের ভাই, ভাই শতালো না। ওর বাপ মার মেলা টাকা পয়সা আছে, শক্ত করে বাঁধতে ঘটে নেই। মুসাইব ইবনে উমাইর ভাই বলতেছে, ভাই তুমি না আমার আপন ভাই, তুমি না আমার রক্তের ভাই, তুমি বলতে পারলে? মুসাইব ইবনে উমাইর তখন বলছিল, ভাই শোনো, এই মুহূর্তে যে লোকটা তোমাকে বাঁধতেছে ও হলো আমার ভাই। যে আনসার তোমাকে বাঁধতেছে আমার ভাই, তার মানে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম যারা করে তাদের কাছে রক্তের ভাইয়ের চাইতে দ্বীনি ভাইয়ের মর্যাদা বেশি, তাদের ভিতরে দ্বীনি ভাইয়ের গুরুত্ব বেশি। দ্বীনি ভাই আপনার জমি নেবে না, আপনার বাড়ি নেবে না, আপনার ঘর নেবে না, কিন্তু আপনার দ্বীনি ভাই আপনার উপকার করতে
নিশ্চয়তা আমরা দিতে পারি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সিদ্ধান্ত নিয়েছে, আপনার উপকার করতে না পারলেও আপনার ক্ষতি তারা করবে না। কিন্তু আপনার আপন ভাই ক্ষতি করে কি না? আপনি গোপনে মুসাইব ইবনে উমার বললেন, তুমি আমার আপন ভাই হলে কি হবে? এই মুহূর্তে আমার আপন ভাইকে যে তোমাকে বাঁধতেছে শক্ত করে, ও হলো আমার আপন। এর নাম হলো কি? ঝুঁকে পড়া। এর নাম হলো ঝুঁকে পড়া। বলতে পারতো না এ আমার ভাই, আসতে পারবে সাইডে দে, পারতো না? এই যুদ্ধের ঘটনার তো আছে, আমাদের মোহতারাম তো কথা বলবেন, আমার চেয়ে ভালো কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ। তাকান, বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ছিল বলতে পারবেন? আল্লাহর সিদ্ধান্ত ছিল কি বদরের যুদ্ধের বন্দীদের কাফেরদের ব্যাপারে? এটা জানেন আপনারা? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করব। পরামর্শ দিল, টাকা পয়সা নিয়ে এক একজন এক এক পরামর্শ দিল। সাইয়েদনা ওমর কি পরামর্শ দিয়েছিল জানেন? সবগুলোর হত্যা করতে হবে। যে কয়টা মক্কার থেকে আইছে কাফের, সব কটারে কি করতে হবে? হত্যা করতে হবে। তবে একটা শর্ত আছে, রক্তের সম্পর্ক যার যার, সে তারে নিজ হাতে হত্যা করবে। বুঝেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ইউআতুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলা। ঝুঁকে পড়া কাকে বলে? সাইয়েদনা ওমর বলছেন, যারা গ্রেফতার হয়েছে এদেরকে হত্যা তো করতেই হবে। শুধু তাই নয়, যারা আপন রক্ত, বাপ যদি হয় সন্তানকে, ভাই যদি হয় ভাইকে, মামা যদি হয় ভাইটাকে, ভাইটা হলে মামাকে, যার যার সাথে রক্তের সম্পর্ক শেষে তাই হত্যা করবে। এটি সহজ না কঠিন? বিশ্বনবী পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ফিদিয়া দিয়ে ছেড়ে দাও। সাথে সাথে কোরআন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের উপরে রাজি না। আল্লাহর সিদ্ধান্ত ছিল কোনটা? ওমরের সিদ্ধান্ত ছিল যেটা। কিন্তু পরামর্শ যদি সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ ওই সিদ্ধান্তই কি ফাইনাল করে দিয়েছেন। কিন্তু রাসূল দেখেন হাদিস, সাইয়েদনা ওমরের জীবনী পড়বেন, বড় একটা হয়েছে জীবনী, ওর ভিতরে আছে রাসূল মাঝে মাঝে ওমরকে বলতেন, ওমর তুমি আসো দেখে আমরা আছি, তুমি আসো দেখে আমরা আছি। মসজিদের নববীতে বসে বলছি বিশ্বনবী, তুমি যদি না থাকতা আল্লাহর গজবের মধ্যে ধ্বংস হয়ে যেত। তোমার পরামর্শের সাথে মিলে গেছে কার? তোমার জন্য আমরা আছি, নাহলে আমরা শেষ হয়ে যেতাম। বিশ্বনবী বলছে। ঝুঁকে পড়া কাকে বলে বুঝছেন? এই আয়াতের তাফসীরে বিশ্বনবী একটা হাদিস বলছেন। এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহুম্মা লা তাজআল আলাইয়া ইয়াদান ওয়ালা নি'মাতান লিফাসিকিন ওয়া বিরওয়ায়াতিন ইউআদুনা। তার অন্তরটা আমার দিকে ঝুঁকে যাবে। রাসূল বলতেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিস কানা আসছে, আল্লাহুম্মা লা তাজআল আলাইয়া ইয়াদান ওয়ালা নি'মাতান। হে আল্লাহ, কোন ফাসিক, কোন ফাজে, আমার একটু ভালো করে শুনেন, কোন ফাসিক, কোন ফাজে যেন আমার উপরে কোনো দয়া না করে। আলাইয়া ইয়াদান, আমার উপরে কোনো দয়া যেন না করে। দোয়া করতেছে কি? আল্লাহ। নবী বলতেছেন, ও আল্লাহ, কোন ফাসিক, কোন ফাজের জন্য আমার উপরে কি না করে? দয়া না করে। কে? যদি দয়া করে ফায়াদুহু কলবি, আমার অন্তরটা দিকে ঝুঁকে যাবে। একই শব্দ, ইউআদুনা। রাসূলের হাদিসের শব্দটা কি সেম, একই শব্দ। রাসূল বললেন, হে আল্লাহ, কোন ফাসিক, কাফেরের কথা না, কিন্তু হাদিসে কোন কাফেরের কথা না, ফাসিক এবং ফাজে দুইটা বর্ণনা, দুই রায়াতে আছে। কোন ফাসিক ফাজের জন্য আমার উপরে দয়া না করে, কোন ফাসিক ফাজের কোন দয়া, কোন নিয়ামত, কোন হাদিয়া তওবা যেন আমার কাছে না আসে। কেন যদি আসে, আমার অন্তরটা তার দিকে কি হবে? ঝুঁকে যাবে। অথচ তুমি বলছো ঝুঁকে গেলে লেখা থাকবে না। এই দয়া হাদিসে একেবারে এইভাবেই আছে। দেখছেন, রাসূল দোয়া করতে কোন ফাসিক ফাজের জন্য আমার উপরে দয়া না করে, কোন ফাসিক ফাজের জন্য আমার উপকার না করে। কেন? আমার অন্তরটা তার দিকে ঝুঁকে যাবে। অথচ তুমি ঝুঁকতে কি করেছো? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু রাসূলা। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যারা, তাদেরকে মনে ঝুঁকে যাওয়া
যাবে না, বলছে না আল্লাহ? তাহলে এখন দেখেন তো, আল্লাহ রসুল বলছে ফাসেক ফাজের জন্য আমার উপকার না করে, কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে ফাসেক ফাজের উপকার করা লাগে না, আমরা যাই চাইনি। হুজুর পান্ডাকে ওরা করেন, আমরা চাইনি। সুদখোর ঘুষখোর যত হারামখোর আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়, আমাদের অন্তর জুড়ে থাকে। ইসলামপন্থীদেরকে আমাদের মনে জায়গা পায় না, ইসলামপন্থী জায়গা পায় না। সুদখোর ঘুষখোর আপনার কোটি কোটি টাকা দেয়, আপনি তার দিকে ঝুঁকে যান। এটা সম্পূর্ণ আয়াত বিরোধী, রসুলের হাদিস বিরোধী। রসুল বলতেন আমার অন্তর যেন ফাসেক ফাজেরের দিকে ঝুঁকে না যায়। আর আজকে আমরা 100 বার ঝুঁকে আছি কার দিকে? ফাসেক ফাজেরের দিকে ঝুঁকে আছি। দলিল প্রমাণ আপনারা দেখবেন, শত শতরা লাখ লাখ কোটি কোটি আছে, ঝুঁকে আছে আমাদের অন্তর ওদের দিকে। ওদের ছাড়া আমার চলে না, ওদের ছাড়া আমাদের চলে না, ওদের অন্তর ঝুঁকে গেছে। এই জন্য যখন বড় বড় সুযোগ আছে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি না। আরে বর্তমান বাংলাদেশে যে সুযোগ এনে দিছে, ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে, এই সুযোগটা যদি বাংলাদেশের উলামা, বাংলাদেশের ইসলামপন্থীরা কাজে না লাগায়, কাগজে লিখে রাখেন, আগামী 100 বছর এই সুযোগ আর পাওয়া যাবে না। বাংলাদেশের সুযোগ আর কোনোদিন পাবে না। যদি এই সুযোগ হাতছাড়া করেন, ও আমারে গরু দেয়, ও আমারে কোটি কোটি টাকা দেয়, ওর বিরুদ্ধে কেমনে যাই, ওর বিপক্ষে কেমনে ময়দানে নামবো, ওর বিপক্ষে ময়দানে কেমনে কথা বলবো? ইয়াদু কলবি ঝুঁকে গেছে। সুতরাং গভীরভাবে খেয়াল করতে হবে ভাই। আমি 2 জায়গার থেকে আয়াত থেকে বলছি, আমি হাদিসে এখনো ঢুকিয়ে নেই। তাহলে এখানে আল্লাহ বললেন যে তুমি তাদেরকে ইমানদার হিসেবে পাবে না যাদের অন্তর ঝুঁকে পড়ে আল্লাহ বিরোধী, রসুল বিরোধীর দিকে। যে আল্লাহর কোরআন বিরোধী, সে আল্লাহ বিরোধী। যে রসুলের সুন্নাহ বিরোধী, সে রসুল বিরোধী। আল্লাহ বিরোধী যে কোরআন বিরোধী, কোরআন বিরোধীকে যে কোরআনের আইন চায় না। কোনো বাংলা ব্যাখ্যার আমার দরকার নাই। যে আল্লাহর আইন চায় না, ও কোরআন বিরোধী। রসুলের আদর্শ চায় না, ও হাদিস বিরোধী। কিসের নামাজ আপনার? ইয়ার কি করেন না? সাহাবীদের জীবন চলে যায় জান্নাতে যেতে, আর সুবহানাল্লাহ ইন্নাল্লাহ বলে ভেস্তে যান। ফাইজলামি না? ফাইজলামি দিন শেষ। বাংলাদেশ ইয়াদুন মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী তাদের অন্তর ঝুঁকে যায়। আল্লাহ বলছেন ইমানদারদের এরকম পাবেন না, তার মানে ইমানদারদের ঝুঁকবে না। তাদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ইমানকে লিখে দিয়েছে। ওয়াইয়াদাহুম বিরুহিম মিন, তার পক্ষ থেকে আল্লাহ তাদেরকে শক্তিশালী করবেন, সাহায্য করবেন। ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীগুলো। রাদিয়াল্লাহু খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল কাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে কি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। এরাই কারা? এরাই কারা? এই ওয়াসকার উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল তারাই কি হবে? জয়ী হবে। তবে যাদের অন্তর ঝুঁকে যায় এদিকে ওদিকে সেদিকে, ওরা কি আল্লাহর দল? এটা পাবেন আবার কোন জায়গায়? এই সূরার 19 নম্বর আয়াতে আছে। এই সূরা মুজাদালার কত নম্বর আয়াতে আছে? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এটা হচ্ছে কত? 19 নম্বর, আর এটা হলো 22 নম্বর, কাছাকাছি আছে। এই সূরার ভিতরে 2 দলের কথা বলছেন কে? আল্লাহ। হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, যাদের অন্তর আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীর দিকে ঝুঁকে পড়ে, এরা আল্লাহর দল নয়। আর যারা আল্লাহর দল নয়, ওরা বিনা দলিলে কার দল? আর যারা শয়তানের দলে যাবে, তাদের অন্তর ঈমান লেখা হয় নাই, আর তাদের ঈমানের স্বীকৃতিও আল্লাহ দেন নাই। সুতরাং আমরা যারা ঈমানের দাবি করি, আমি কোরআনের 2 জায়গা থেকে বলেছি, ওখানে বলছি 4টা শব্দ, মানদণ্ড হচ্ছে ইত্তেবা, আর এখানে বলছি 3টা শব্দ। এখানে মানদণ্ড হচ্ছে কি? ভালোবাসায় ঝুঁকে পড়া। আপনার অন্তর যদি ঝুঁকে পড়ে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীর দিকে, তাহলে ঈমানের ভিতরে কি আছে? ঝামেলা আছে। আর যদি জীবনের বিনিময়ে, চাকরির বিনিময়ে, যে কিছুর বিনিময়ে আল্লাহর ভালোবাসা জীবনে বেশি থাকে, রাসূলের ভালোবাসা যদি জীবনে বেশি থাকে,
ওদিকেই ঠকে, ওদের দিকে ঠকে না। তাহলে আল্লাহ অন্তরে ইমান কি লিখে দিছে, জান্নাতের ওয়াদা করছে, চিরস্থায়ী ওয়াদা করছে, আল্লাহ রাজি ঘোষণাও কি দিয়ে দিছে। এরপরে এরাই আল্লাহর দলের লোক। এখন আমি প্রশ্ন করি, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারা, তাদেরকে অন্তরে জায়গা দিবেন কে কে? তারা হাত তুলে। এখানে কি কোনো গুদামিলার কথা আছে নাকি? একেবারে পরিষ্কার বুঝে যেতে হবে, সময় আসছে, সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারা, আমাদের অন্তরে তাদের কি নাই? মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠুকে যাবে না আমরা, যদিও সে আমার বাপ হয়, যদিও সে আমার সন্তান হয়, যদিও আমার সে ভাই হয়, যদিও আমার সে আত্মীয় হয়, যদিও আমার দলের কেউ হয়। আল্লাহ আমাদেরকে বুঝে হকের ইত্তেবা করেন, ইমানদারদের তালিকাভুক্ত করেন, সত্যিকার ইমান নিয়ে আমরা যেন হিজবুল্লাহ শামিল হয়ে আল্লাহর ওই জান্নাতে যেতে পারি। দেখা হবে জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।